টুটুবাবুর চলে যাওয়াটা একটা নিশ্চিতভাবে একটা নক্ষত্রের পতন এবং যেভাবে দুঃসময়ে তিনি ফুটবলের এই সেরা ক্লাব, আপনারা জানেন যে মোহনবাগানের মতন ক্লাব তার পাশে দাঁড়িয়েছিলেন এবং সে শুধু তার যে এই ক্লাবে যে তার উপস্থিতি বা প্রশাসনিক দায়িত্বে ছিলেন সেটাই নয়, বরঞ্চ তার অনেক সময় আমরা দেখেছি দুঃসময় দাঁড়িয়ে তিনি তার নিজস্ব অর্থ তিনি এই সংস্থার পেছনে লাগিয়েছেন এবং দুদিন সুদিন সমস্ত সবসময় তিনি ক্লাবের পাশে ছিলেন। নিশ্চিতভাবে বলবো যে এরকম একজন কিংবদন্তি, এই ধরনের একজন স্পোর্টস লাভার চলে যাওয়াটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তবে মোহনবাগান ক্লাবের যারা সদস্য রয়েছে, এখনো যারা বর্তমান রয়েছে, আমি বলবো তাদের মধ্যে দিয়ে আগামী দিনে টুটুবাবু বেঁচে থাকবেন এবং টুটুবাবুর দেখানো পথেই আগামী দিনে বাংলার ফুটবল চলবে। বাংলার আরো যারা নতুন যে সমস্ত সংস্থাগুলো ফুটবলে উন্নতি করছে তারা নিশ্চিতভাবে তাকে মনে রাখবে, তার দেখানো পথে এগিয়ে চলবে। আজকের দিনে দাঁড়িয়ে তাকে স্মরণ করা, তার যে সেই সময় যে শত প্রতিকূলতার মাঝেও তিনি যেভাবে কাজ করে গেছেন সেটা নিশ্চিতভাবে আমাদের কাছে একটা মাইলস্টোন এবং সেটাকে বাংলার ফুটবল মনে রাখবে। এবং শুধুমাত্র যে শুধু ফুটবলের ময়দানের মধ্যে তিনি সীমিত ছিলেন সেটা তো নয়, ময়দানের বাইরে গিয়েও তিনি আপনারা জানেন যে বাংলার গণমাধ্যম তার সঙ্গে তিনি যুক্ত ছিলেন এবং শুধুমাত্র ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে দুবাইয়ের মতন আপনারা জানেন জায়গায় গিয়ে সেখানেও কিন্তু গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং সেটার বিস্তার নিয়ে তিনি কাজ করেছেন। তো নিশ্চিতভাবে টুটু বোসের অবদান বাংলার জন্য রয়েছে, বাংলার ফুটবলের জন্য রয়েছে, বাংলার ক্রীড়া জগতের জন্য রয়েছে এবং বাংলার মানুষ হিসেবে আমরা সেটাকে কোনোদিনও অস্বীকার করতে পারি না। স্পোর্টসের আঙিনায় কোনো রাজনীতি যেমন থাকবে না, ঠিক পাশাপাশি যারা খেলার মাঠগুলো সম্পূর্ণভাবে রাজনীতি মুক্ত হবে, রাজনীতির আঙিনায় রাজনীতি হবে, স্পোর্টসের ময়দানে স্পোর্টস হবে।